প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইতিহাসে এখন থেকে লেখা থাকবে হামজার নাম। অবশ্য ওজের কাছে ম্যাচটা ৩-০তে হারলেও হামজার পারফরমেন্স ছিল টপ নচ। বদলি হিসেবে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে পাস অ্যাকুরেসি ছিল শতভাগ। হামজা মাঠে থাকাকালীন লেস্টার সিটি গোল হজম তো করেনি, বরং বিগ চান্স ক্রিয়েট করেছিল একটা। মেহেদী নাইমের রিপোর্ট। প্রথমার্ধেই ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে উলভসের কাছে ৩-০ গোলে পিছিয়ে বিধ্বস্ত লেস্টার সিটি। হামজাকে ছাড়া ফার্স্ট 11-এ নামিয়ে বড় পরাজয়ের অপেক্ষায়, মান সম্মান নিয়ে ফক্সদের টানাটানি। ৫৩ মিনিটে দৃশ্যপটে আসেন ১৮ কোটি বাঙালির মধ্যমণি। ইতিহাস গড়েন হামজা চৌধুরী। ডিফেন্ডার জেমস জাস্টিনকে বসিয়ে হামজাকে নামান লেস্টার কোচ রুড ভ্যান নিস্টেলরয়। প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নামেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বঙ্গদেশে টিভি সেটের সামনে তখন প্রার্থনা। কিং পাওয়ার স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনা, বাঙালির কাছে যে এখন কিং একজনই। হামজা মাঠে থাকাকালীন ম্যাচের বাকি সময় আর গোল খায়নি লেস্টার, বরং হামজার উপস্থিতিতে ৫৪% বল দখলে এগিয়ে ফক্সেস। এ সময় কর্নারও আদায় করে নিয়েছে কমপক্ষে ৩টি। হামজার পাসিং অ্যাকুরেসি ছিল ১০০তে ১০০। এক্সট্রা টাইম সহ ৪২ মিনিট খেলে বিগ চান্সও ক্রিয়েট করেছিলেন একটি। লেস্টারের লাকি চার্মকে নিয়ে নিশ্চয়ই আফসোসে পড়েছেন কোচ নিস্টেলরয়। পরের ম্যাচে শুরু থেকেই নামাতে পারেন বাংলা লাইফলাইনকে। অবশ্য এই সিজনে খুব বেশি ম্যাচ টাইমিং পাননি হামজা। পুরো ম্যাচে মাঠ জুড়ে হামজা ছুটোছুটি ধরা পড়েছে এভাবেই ম্যাচ শেষে। মাঝমাঠের খেলোয়াড় হবার পরও দলের প্রয়োজনে ডিফেন্সেই বেশি নজর রাখতে হয়েছে। ২০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে আছে লেস্টার। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের এবছর আছে আর মাত্র ২ ম্যাচ। ২৭ ডিসেম্বর টেবিল টপার লিভারপুল আর ২৯ ডিসেম্বর ওদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। কিংস অ্যারেনার পাগলাটে ভক্তদের অপেক্ষা ফুরিয়েছে। LM10 CR7-এর মতো এখন বাংলাদেশিদের মুখে থাকবে HC17। ওর জার্সি নিয়েই সেই কত আগেই যে গ্যালারিতে শোডাউন করেছে সমর্থকরা। বাংলার ফুটবলের রাজা সিংহাসনে বসবেন। জামাল ভুঁইয়া, তারিক কাজীদের সঙ্গে নিয়ে শাসন করবেন দক্ষিণ এশিয়া। সেই দিন গোনা যে শুরু হয়ে গেছে। মেহেদী নাইম, ৭১।